তারপর আনিকা আর নিধি চলে গেল। ক্লাস শেষ হওয়ার পর আমি আরোহীকে নিয়ে বাড়িতে আসলাম। বিকালে যখন রিক্সা চালাচ্ছিলাম তখন একজন আমার রিক্সায় উঠল। সে আমার রিক্সায় উঠে আমার দিকে কেন জানি বারবার তাকিয়ে আছে। স্যার, আমাকে কি কিছু বলবেন? তোমাকে কেন জানি আমার চেনা চেনা মনে হচ্ছে। আমি তোমাকে কোথায় জানি দেখেছি। দেখতে পারেন, আমি প্রতিদিনই তো এই দিক দিয়ে রিক্সা চালাই। না, তোমাকে আমি এই দিকে দেখি নাই। আচ্ছা, তোমার নাম কি? আর তোমার হাতেই বা কি হয়েছিল? ব্যথা পেয়েছিলাম। আর আমার নাম দিয়ে কি করবেন? আমার মতো গরিব মানুষের নাম জেনে কোনো লাভ হবে না। আরে বলো তো, তোমার নাম কি? আমার নাম সাগর। লোকটি আমার নাম শোনার পর মোবাইলে কি জানি করলো। আরে, আপনি গল্প লিখেন সেই সাগর না? হ্যাঁ, আমি গল্প লিখি, কিন্তু আপনি কোন সাগরের কথা বলছেন? আমি তোমার কথাই বলছি। তোমার গল্পগুলো আমার অনেক ভালো লাগে। আমি প্রতিদিন তোমার গল্পগুলো পড়ি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি রিক্সা চালাচ্ছ কেন? আপনি যদি আমার গল্প পড়ে থাকেন তাহলে এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছেন আমি গরিব আর পড়ালেখার খরচ চালানোর জন্যই আমি রিক্সা চালাই। কালকে থেকে আপনি আর রিক্সা চালাবেন না। কেন? তাহলে আমার পড়ালেখা চলবে কি করে? তুমি এই কার্ডটা রাখো। কালকে এই ঠিকানায় বিকেলের দিকে চলে যেও। এখানে কি আছে? আর আপনি বা কে? আমি একজন পত্রিকার কোম্পানির মালিক। আর কালকে বিকেলে তুমি এখানে গিয়ে আমার সাথে দেখা করিও। তোমার গল্পগুলো আমার অনেক পছন্দ হয়। তাই আমি তোমার গল্পগুলো আমার পত্রিকায় ছাপাবো। তার সাথে তোমার লেখা নতুন বইও ছাপাবো। এরপর থেকে তোমার আর রিক্সা চালাতে হবে না। তুমি বই লিখেই অনেক টাকা পাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি কালকে সময় মতো চলে এসো। আচ্ছা, আসবো। তারপর সে নেমে যায়। আমি আর কিছু সময় রিক্সা চালিয়ে বাড়িতে চলে আসি। অন্যদিকে বাড়িতে আসার পর থেকে আরোহীর কিছুই ভালো লাগছে না। বারবার শুধু আনিকা আর নিধির কথা মনে পড়ছে। আরোহীর কানে একটি কথাই বাজছে, আরোহী, তোর মন বলতে কিছু নেই। তুই কাউকে জীবনেও ভালোবাসতে পারবি না। আরোহী এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে আমি বাড়িতে আসার আগেই গাড়ি নিয়ে ক্লাবে চলে যাই। আরোহী যখন ক্লাবে যায় তখন সন্ধ্যা। আমি বাড়িতে এসে দেখি আরোহী বাড়িতে নেই। আমি ভাবলাম হয়তো কোথাও গেছে, তাই আমি পড়তে বসলাম। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। ওইদিকে আরোহী একটু মদ খেয়েছে। গাড়ি নিয়ে যখন বাড়িতে আসতে লাগলো তখনই আরোহীর গাড়ি নষ্ট হয়ে যায়। তারপর হেঁটে আসতে লাগলো। কিছু দূর হেঁটে আসার পর আরোহীর সামনে কয়েকটা ছেলে আসলো। ছেলেগুলো ভালো মতো দেখে বুঝতে পারলো ওরা জয় এবং জয়ের বন্ধুরা। ওদের চেহারা দেখে বুঝতে পারছে ওরা আজকে আরোহীর সাথে খারাপ কিছু করবে। আরোহী অনেকটা ভয় পেয়ে গেল। আজকে তো আরোহীকে বাঁচানোর মতো কেউ নেই। যখনই আরোহী দৌড় দিতে যাবে তখনই জয় আরোহীর হাত ধরে ফেলে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কোথায় পালাও জানেমান? জয়, তুই এসব অভদ্রের মতো কথা বলছিস কেন? আর আমার হাত ছেড়ে দে, না হলে তোর জন্য ভালো হবে না। আমার কিছুই হবে না। আজকে রাত তোমার জন্য ভালো হবে না। আর আমি তো অসভ্যই। 7 মাস ধরে তো সব কথা শুনেছি কি এমনি এমনি? তার মানে তুই আমার সাথে কি করতে চাস? কেন, তুমি বোঝো না? সেই দিনের অসম্পূর্ণ কাজটা আজকে করতে চাই। সেই দিন তো তোর চাকরটা তোকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? সাগরকে চাকর বলবি না, ওই আমার স্বামী। আর তোর লজ্জা করে না অন্য একজনের স্ত্রীর সাথে এমন করতে? হা হা হা। ওই, তোরা শুনেছিস ওই কি বলছে? সাগরকে ওর চাকর থেকে 1 সেকেন্ডেই স্বামী বানিয়ে ফেললো। জয়, আগে শুধু শুনেছি ঠেকায় পড়লে ভাগে আর হরিণী এক মাঠে জল খায়। আজকে তো দেখলাম বিপদে পড়লে মানুষ চাকরকে 1 সেকেন্ডে স্বামী বানিয়ে ফেলে। শুভ। সবাই হাসতে লাগলো। আর তুই কি জানি বললি তুই একজনের স্ত্রী?
তোকে দেখে তো মনে হচ্ছে না তুই কারো স্ত্রী, কারণ কোনো মানুষের স্ত্রী এত রাতে ঘরের বাইরে থাকে না। জয়, তোর দোহাই লাগে আমাকে ছেড়ে দে। তুই এইভাবে আমার ইজ্জতটা শেষ করে দিস না, না হলে আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। তুই তোর এই মুখ তো এমনিতেও কাউকে দেখাতে পারবে না। যে স্ত্রী তার স্বামীকে পরপুরুষের জুতো দিয়ে সবার সামনে মারতে পারে, সে কি করে মানুষের সামনে মুখ দেখাতে পারে সেইটা আমি জানি না। জয় আরোহীর হাত ধরে টানতে লাগলো। তোরে এত কষ্ট করে পেয়েছি আর তুই বলছিস ছেড়ে দেব? তা তো হয় না। কষ্ট করে মানে? আজকে ক্লাবে যখন দেখলাম তুই একা এসেছিস, তখন তোর গাড়ি আমি নষ্ট করেছিলাম যাতে তোকে আজকে তুলে নিয়ে যেতে পারি। জয়, দয়া করে আমার সাথে এমনটা করিস না। সোনা, এইটা তো হয় না। তোমাকে যে আজকে আমাদের চাই। জয় আরোহীকে টানতে টানতে তাদের গাড়িতে ওঠাতে লাগলো। অন্যদিকে এত রাত হয়ে গেছে তবুও বাড়িতে আসছে না ভেবে একটু চিন্তা হচ্ছে। যদি আরোহীর কিছু হয়ে যায় তাহলে আরোহীর মা বাবা আমাকে ছাড়বে না। সেই দিন বিনা দোষেই কত কিছু বলেছে, আর আজকে কিছু হয়ে গেলে আমাকে নিশ্চয়ই জেলের ভাত খাওয়াবে। এই সব ভাবতে ভাবতে আমি রিক্সা নিয়ে বের হলাম। আমি জানতাম আরোহী এত রাতে নিশ্চয়ই কোনো ক্লাবে গেছে, আর আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা ক্লাব আছে। তাই আমি হাঁটতে হাঁটতে সেই ক্লাবের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম জয় এবং আরও কয়েকজন আরোহীকে একটা গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি ওদের সামনে গেলাম। ম্যাডাম, আপনি কি আপনার বন্ধুদের সাথে কোথাও যাবেন? হ্যাঁ, তুই এখন এখান থেকে যা। আমি পিছন ফিরে বাড়ির দিকে আসার জন্য পা বাড়ালাম। সাগর, ওদের কথা শোনো না। তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। ওরা আমাকে তুলে নিয়ে আমার ইজ্জত নিতে আছে। জয়, ম্যাডামের হাতটা ছেড়ে দে। না, ছাড়বো না। সেই দিন তোর জন্য যে কাজটি করতে পারিনি, আজকে সেই কাজটা করবই। দেখ জয়, এমন করিস না, ম্যাডামকে যেতে দে। দিব না। সাগর, তুই আমাদের সাথে এসে পড়। তাছাড়া সেই দিনের মতো আজকেও যদি তুই আরোহীকে নিয়ে যাস, তাহলে দেখবি কালকে ভার্সিটিতে সবার সামনে তোকে আবার মারবে। আর আরোহী এখন এইসব মদের নেশাই বলছে। না সাগর, আমি মদের নেশায় বলছি না। তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। সাগর, তুই যদি আজকে আমাদের কাজে বাধা দিস, তাহলে তোকে আর জীবিত রাখবো না। সেই দিন লোকগুলোর জন্য বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে মেরেই ফেলবো। তাছাড়া ওকে বাঁচিয়ে কি করবি? আজকে যদি তুই ওকে বাঁচিয়ে নিয়ে যাস, তারপরেও ওই তোকে মারবে। যে মেয়ে তার স্বামীকে মেরে ফেলার মতো খারাপ কাজ করতে পারে, তাকে বাঁচিয়ে কি করবি? জয়, উনি আমার ম্যাডাম, ওনার যা ইচ্ছা আমার সাথে করতে পারে। তুই ওকে ছেড়ে দে। আমি ওকে ছাড়বো না। এমনিতেই তোর হাত ভাঙা। তুই যদি জীবিত থাকতে চাস, তাহলে ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে তোকে ছাড়বো না। ঠিক আছে, আমি সেখান থেকে চলে আসলাম। আমাকে চলে আসতে দেখে জয় এবং বাকিরা হাসতে লাগলো, আর আরোহী কান্না করতে লাগলো। জয় এসে আরোহীর হাত ধরে টানতে টানতে গাড়িতে উঠাতে লাগলো। আমি কিছু দূর গিয়ে কয়েকজন মানুষকে ডেকে আনলাম। মানুষগুলো দেখে জয় এবং বাকিরা আরোহীকে রেখেই চলে গেল। আমি সম্পূর্ণ সুস্থ না, তাই মানুষ ডাকতে গিয়েছিলাম। ওরা যাওয়ার পর মানুষগুলোও চলে গেলে। ধন্যবাদ কেন? আজকে ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। এটা তো আমার দায়িত্ব, আমি আপনার চাকর। তাছাড়া আপনার কিছু হয়ে গেলে আমাকে আপনার মা বাবা জেলের ভাত খাওয়াতো। আপনি কি এখন বাড়িতে যাবেন? না হলে আমি একাই বাড়িতে চলে যাব। না, আমিও বাড়িতে যাব। ঠিক আছে, চলুন। আরোহী আমার পিছে পিছে আসতে লাগলো। বাড়িতে আসার পর আমি আরোহীকে ভাত বেড়ে দিলাম। আরোহী চুপচাপ খেয়ে চলে গেল। আজকে আমাকে আর মারল না। পরের দিন ভার্সিটিতে আরোহী বসে রয়েছে। আনিকা আর নিধি আসলো। আসার সময় জয়ের মুখে শুনলাম কালকে রাতে নাকি তোকে ওরা তুলে নিয়ে যেতে চেয়েছিল, আর সাগর নাকি তোকে বাঁচিয়েছে।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।